জয় রাধে। অধ্যকার মহতি হরিবাসরে উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মধুর বৃন্দাবন এত সুন্দর করে যারা সাজিয়েছেন, যারা এই মিলন মেলা সাজিয়েছেন, যারা কৃপা করে করুণা করে এই অধম কৃষ্ণদাস ও তার ক্ষুদ্র সম্প্রদায়কে আপনাদের চরণে স্থান দিয়েছে, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, ভিজাও আমার হৃদয় মরু, হে কল্পতরু করো তোমার কৃপাবারি বরিশন। হে গুরু আমার কথা ধরো, আমার এই নশ্বর দেহটাকে নবদ্বীপ গড়ো। তুমি এসে তোমার গান তুমিই করো, প্রাণ ভরে শুনবেন ভক্তজন। আসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব জনে জনে প্রণাম জানাই গণে গণে, রাখবেন মোরে শ্রীচরণে। এ ভুবনে আমি অতি অভাজন, আপনাদের চরণ ধুলি আমার নয়ন জলে গুলি, ললাটে আঁকি কলি ইহাই আকিঞ্চন। বন্দী গুরু পিতামাতা তারাই ভবের মূল দেবতা, তাদের ঋণ শোধিতে নাহি ক্ষমতা, এ দেহে থাকিতে প্রাণ। এখনকার আস্বাদনের বস্তু হল ভক্ত এবং ভগবান। বিষয়টা কেমন? চাঁদের কোলে তারা ভেসে বেড়াচ্ছে যেমন। ভগবান যদি কৃষ্ণ হয় আমি তার ভক্ত, ভগবান যদি দেহ হয় আমি তার রক্ত, ভগবান যদি মা হয় আমি তার মায়া, ভগবান যদি বৃক্ষ হয় আমি তার ছায়া, ভগবান যদি বৈষ্ণব হয় আমি তার ছাই। ভক্ত আর ভগবানের পার্থক্য কিছু নাই। ভক্ত আর ভগবান সম্পর্কটা কেমন? একে অন্যের পরিপূরক। ভক্ত ছাড়া ভগবান এক পাও চলতে পারে না, আবার ভগবানও ভক্তকে ছাড়া এক পাও চলতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। বিষয়টা কেমন? আর যৎকিঞ্চিৎ ব্যাখ্যা করি, শোনেন ভক্তজন। যেমন ভজন শূন্য মালা, শিকল শূন্য তালা, কৃষ্ণ শূন্য পাণ্ডব, দেবী শূন্য মণ্ডপ, নিদ্রা শূন্য শয়ন, দৃষ্টি শূন্য নয়ন, তেমনি আমি হলাম বিদ্যাশূন্য ভট্টাচার্য। যা কিছু সবই আমার গোবিন্দের কার্য, অনিবার্য, ধার্য করি তাই। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, বল হরি। ভাই। কীর্তন আরম্ভের প্রারম্ভে একটি শাস্ত্রীয় শ্লোক আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাই। হংস ইয়াথা ক্ষীরাম্ব মধ্যা, অর্থাৎ রাজহংসকে যেমন জল ও দুধের মিশ্রণ দিলে জল ব্যতিরেকে শুধুমাত্র দুধের স্বাদ আস্বাদন করে, ঠিক তদ্রূপ আমার এই কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে সুর, তাল, লয়, ছন্দ, সঙ্গীতে এবং বাচন ভঙ্গিতে যদি কোথাও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে
আমি তার জন্যে আপনাদের চরণে ক্ষমা প্রার্থী। আমার সকল ভুল হয় যেন আপনাদের চরণ পূজার ফুল। আসুন সকল ভুল ত্রুটি ব্যতি রেখে আজ আমরা কৃষ্ণ নামাঙ্কৃত বাড়িতে অবগাহন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল। তদ্ভব গৌরচন্দ্রিকা। নদিয়ার চাঁদ গৌর সুন্দর। ভক্তরা ভালোবেসে কেউ কেউ বলেন তিনি হলেন শ্রীবাস অঙ্গনের নাটুয়া, আবার কেউ কেউ বলেন তিনি হলেন শচীমায়ের প্রাণ ভোমরা, আবার কেউ কেউ বলেন তিনি হলেন বিষ্ণুপ্রিয়ার প্রাণের ধন, আবার কেউ কেউ বলেন তিনি হলেন সমগ্র পৃথিবীর যত ভক্তমণ্ডলীর চিতচোরা। আজ থেকে 538 বছর আগে ভারতবর্ষের পূর্ণভূমি নদিয়া নবদ্বীপ জগন্নাথ মিশ্রের ঘরণী শ্রুচিমায়ের গর্ভসিন্ধু মাঝে জন্ম নিলেন কলির অবতরী গৌরহরি। প্রায় 13 মাস 13 দিন মাতৃগর্ভে থাকার পরে ভূমিষ্ঠ হলেন গৌর সুন্দর। সমস্ত নদিয়াবাসী তার স্তবতুতি গাইলেন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই ঝোনার নদিয়া। এখন তার কালো বরুণা রায়ে রঙে অঙ্গ ঢেকে গৌর হলো তার। আর এখন তার কালো বর্ণা রাই অঙ্গে রঙ্গ দিয়ে গৌর হলো তার। সেই ব্রজ ভাবের খেলা, সেই ব্রজ প্রেমের খেলা, সেই ব্রজ রসের খেলা খেলতে এসেছে হেথায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে গৌর হয়েছে। রাধা ভাব সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, রাধা প্রেম সাধবে কিসে, বাঁশি ছাড়া গুণ গায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। পৃথিবীতে সুন্দর সুন্দর বহু জায়গা আছে। ফ্রান্স, রাশিয়া, জাপান, আমেরিকা, ভারতবর্ষেও বহু সুন্দর সুন্দর জায়গা আছে। কাশ্মীর,
দার্জিলিং, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমার গৌর সুন্দর এই নবদ্বীপের মাটিতে কেন এলেন? নবদ্বীপ কথাটাকে বিশ্লেষণ করলে কি পাই? 9টি দ্বীপের সমাহার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নবদ্বীপে কি 9টি দ্বীপ আছে? আপনারা যেটা ভাবছেন উদয়গিরি, খণ্ডগিরি, কাঞ্চনজঙ্ঘা এইসব দ্বীপ নয়। নবদ্বীপ হলো 9টি নববিধা ভক্তির পীঠস্থান। নবদ্বীপ হলো নববিধা ভক্তির পীঠস্থান। এই নববিধা ভক্তি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদসেবং, অর্চনং, বন্দনং, দাস্যং, সক্ষং, আত্মনিবেদন। এই নববিধা ভক্তির পীঠস্থান হলো নবদ্বীপ। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্ত কাকে বলি? যিনি ভক্তি উক্তি করেন, যিনি ভক্তিকে আশ্রয় করেছেন, যিনি জন্ম জন্মান্তর ধরিয়া ভক্তির ধারক ও সংবাহক বলিয়া বিবেচিত, তিনি হলেন ভক্ত। এই ভক্ত কথাটাকে বিশ্লেষণ করলে 3টে বর্ণ পাই। ভ, ক, ত। ভ থেকে কি? ভতে হলো ভাব। কোন ভাব? পঞ্চভাব। শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব। আবার ভ থেকে ভক্তি। সেই ভক্তি হলো নববিধা ভক্তি। তাহলে ভক্তের মধ্যে পঞ্চভাব থাকতে হবে, নববিধা ভক্তি থাকতে হবে। ভ গেল। ক, ক থেকে কৃষ্ণ। ভক্তের প্রধান গুণ হলো কৃষ্ণ প্রেম থাকতে হবে। কৃষ্ণ প্রেম যদি না থাকে, শুধু শুধু সাধন ভজন, তার মধ্যে কোনো সার্থকতা নাই। আমরা যে কৃষ্ণ নাম করি, একবার করি আর 100 বার করি, আর সারাটা জীবন ধরেই কৃষ্ণ নাম করি না কেন? তার মধ্যে প্রেম থাকতে হবে। প্রেম বিনে নামের কোনো সার্থকতা নাই, কোনো মাহাত্ম্য নাই। তাই তো শাস্ত্র বলছে, একবার নাম করিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। হরি বল। তাই যদি হয়, তাহলে আমরা এমনও তো করতে পারি, সারাটা জীবন যা খুশি তাই করলাম, অন্যায় অত্যাচার, শেষ প্রান্তে গিয়ে একবার কৃষ্ণ নাম করে নেব। কিন্তু না, বিষয়টা তা নয়। সারা জীবন ধরে নাম সংকীর্তন করলেও তার মধ্যে যদি কৃষ্ণ প্রেম না থাকে, তাহলে নামের নামে আমার গোবিন্দ কখনোই খুশি হন না। তাই তো পদের খাতায় কলম দিলেন পদকর্তা, এই প্রেম যদি জীব লহে সহস্রবার, নাম নিতে নিতে যদি না বহে অশ্রুধার, জানিবে সে নামের মধ্যে আছে অহংকার,
তাই অহংকার শূন্য হয়ে করো নাম সংকীর্তন, তবেই মিলবে ব্রজেন্দ্র নন্দন। তাই একবার হরি নাম বলো না, একেবারে কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হলো জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নামে জীবনের সাধনা। একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হলো জীবনের সাধনা। ও হরি নাম কৃষ্ণ নাম, হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাট, রাম। এই নামে জীবনের সাধনা। সব কিছু পৃথিবীতে রবে, একদিন তুমি চলে যাবে, ও পৃথিবীতে সব কিছু রবে, হবে, একদিন তুমি চলে যাবে। ও একদিন পৃথিবীতে রব, সব কিছু আজ আমি যাব, ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, এই হবে জীবনের কামনা। একবার হরি নাম বলো না, হরি হরি বল, একবার কৃষ্ণ নাম বলো না, হরি বল। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে জয় একেবারে গৌর বলো হরি না। বল। এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের বাসনা, এই হলো জীবনের সাধনা। তাহলে কৃষ্ণ নামের মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি মিলবে না ব্রজেন্দ্র নন্দন। হরি বল। ভক্ত হংসধ্বজ একটা কৃষ্ণ ভক্তির ছোট্ট উদাহরণ। সারাটা জীবন নিজের সন্তানের ন্যায় প্রজা পালন করে গেলেন, আর অবসর সময়ে নীরবে নিভৃতে গোপনে কৃষ্ণ ভজন করেন। মনে বড় আশা, সারাটা জীবন কৃষ্ণ নাম গুণগান গাইলাম। হে কৃপাময়, হে করুণাময়, হে দিনহীন দিনের বন্ধু, একবার কি চোখের দেখা দেখতে পাবো না? এ আমার মনের বড় আকিঞ্চন। অন্তরে অন্তরে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আর কত গিরিধারিলা আড়ালি আড়ালি রবি, তুমি আড়ালি আড়ালি রবি। আর কত
গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারিলা আড়ালি আড়ালি রবি তুমি আড়ালি আড়ালি রবি ওগো আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে নয়নের জল ঝরে অবিরত নয়নের জল জমে অবিরা নয়নের জল ঝরে অবিরত দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালি আড়ালি রবি গিরিধারিলা কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দূত মারফত খবর পেলেন হংসধ্বজ যুধিষ্ঠির অশ্বমেধের ঘোড়া ছেড়েছেন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়েছেন যুধিষ্ঠির আর সেই ঘোড়া রাজা হংসধ্বজের রাজত্বে এসে প্রবেশ করেছে সঙ্গে কে আছে মহাধনুদ্ধর অর্জুন রণসাজে সজ্জিত সঙ্গে আছে অগণিত সেনা সামন্ত আর সেই অর্জুনের সারথীকে অর্জুন সখা কৃষ্ণ হরি ও দূত মারফত শোনা মাত্রই লাফিয়ে উঠলেন আনন্দের তাণ্ডব নৃত্য শুরু করলেন বাহিরে আস্ফালন করছে সাজো সাজো বীর সাজো সৈনিক মরিব না হয় মারিব রণে সম্মুখ সমরে অর্জুন শোনে আর অন্তরে কি বলছে হে করুণাময় হে দয়াময় তুমি তো দিনহীন দিনের বন্ধু তোমাকে তো লোকে বলে কৃপাময় তুমি তো করুণা করে কৃপা করে এই ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তকে দর্শন দিতে আসছো আজ আমি আমার দুটো নয়ন ভরে তোমাকে দর্শন করব রাজা মনে মনে স্থির করলেন এই রাজ্যের সমস্ত প্রজাপার্ষদ তারা সবাই তো আমার সন্তানের নেই তাই তাদেরও তো মুক্তির মোক্ষের দরকার আছে তাই সবাইকে আমি কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কিন্তু বাহিরে নির্দেশ দেব আমার অন্যে যারা প্রতিপালিত হয়েছ শুনে রাখো এই রাজ্যের সমস্ত প্রজাপার্ষদগণ অর্জুনের সনে সম্মুখ সমরে সবাই রণভূমিতে উপস্থিত থাকবে যারা যুদ্ধ করবে তারাও যাবে যারা যুদ্ধ করবে না তারাও যাবে আর মনে মনে গোবিন্দকে স্মরণ করছে হে গোবিন্দ আজ আমার নয়ন ভরে তোমাকে দর্শন করব শেষ কথা বলে দিলেন রাজন
আমি এই ভূখণ্ডের নরপতি, আমি ঘোষণা করছি যে এই রাজ আদেশ অমান্য করবে ফুটন্ত তেলে তাকে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করতে হবে। শোনা মাত্রই সবাই রণসাজে সজ্জিত হয়ে রণভূমিতে উপস্থিত হলো। সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। রাজা যে সময় বেঁধে দিয়েছিলেন সেই সময় অতিক্রান্ত হলো। এলো না শুধু একজন, রাজা হংসধ্বজের একমাত্র পুত্র সুধন্য। সুধন্য কি করছে? অর্জুনের সঙ্গে যুদ্ধ করবে। হয়তো বেঁচে ফিরতে পারে, নাও ফিরতে পারে। তাই শেষবারের মতো গোবিন্দকে আরাধনা করেই যুদ্ধে যাবে। ঠিক করেছে। তাই মন্দিরে বসে বসে আপন মনে আপন ধ্যানে গোবিন্দকে স্মরণ করছে। রাম হ্যায় জীবন, কর্ম হাসা কর্ম হাসা কর্ম হ্যায়। রাম হ্যায় জীবন, রাম হ্যায় জীবন, কর্ম হাসাম কর্ম হাসাম। बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम। राम है जीवन, राम है जीवन, कर्म हसाम। बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम। बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम। जो नर दुख में दुख नहीं माने, नाही निंदा असत जाने। काम क्रोध जही पर से नाही, गुरु कृपा जो ही नर सुख पाई। सुख का विधाता है तेरो नाम, सुख का विधाता है तेरो नाम। बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम। कोटि वेद जा को जस गावे, विद्या कोटि पार न पावे। अगम अपर पर नहीं जाको, नाम सुनिर सो जन सुख पातो। आगम और अंत है राम और श्याम। बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम। बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम, बोलो हरे राम बोलो हरे श्याम। এক ভক্ত বাবা আমাকে গীতা দান করলেন, আমার পরম সৌভাগ্য। কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু হরিনাম মহামন্ত্র নাম, এই হরিবাসর যারা
সুন্দর করে সাজিয়েছে, তারা কত ভদ্র ঘরের ছেলে, কত শিক্ষিত ছেলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ঘুরে বেড়ায়, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যারা হরিবাসরের জন্যে কিছু ভিক্ষা দিতে চায় না, দান করতে চায় না। তারা এটা জানে না সংসারের এই ধন অনিত্য, আজ আছে কাল নেই। ভগবান দিয়ে ধন, রেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিয়ে দেখে মানুষের লোভ লালসার সীমানা কতটা দূরে পৌঁছাতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। সুধন্য আপন মনে ভোজন করতে করতে যখন সাধনা সমাপ্ত হলো, শিওরে সমন জল্লাদ বলে উঠল, সুধন্য, আমরা রাজ আদেশ পালন করতে এসেছি, তোমাকে নিয়ে যেতে এসেছি। বেশ, চলো। পিতার সামনে আসা মাত্রই প্রণাম জানালে পিতাকে। প্রণাম পিতাশ্রী। সুধন্য, তুমি কি রাজ আদেশ শুনোনি? শুনেছি পিতা। তাহলে তোমার এমন আচরণ কেন? পিতা, আমি আমার দোষ মাথা পেতে নিলাম। প্রস্তুত করুন, ফুটন্ত তেলের মধ্যে আমি ঝাঁপ দিতে চাই, আর অন্তরে অন্তরে আমার গোবিন্দকে স্মরণ করছেন। ফুটন্ত তেলের মধ্যে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যেই না ঝাঁপ দিলেন, নামের নামে আমার গোবিন্দ সুধন্যকে বুকে জড়িয়ে ধরল। সুধন্যর মনে হলো পাহাড় পর্বত ভেঙে আসা ওই ঝরনা ধারার শীতল বাড়িতে অবগাহন করে উঠল। রাজা মনে মনে বড় তৃপ্তি পেলেন, কিন্তু বাহিরে হুঙ্কার দিয়ে আবার বললেন, এখন এই রণসাজে সজ্জিত হয়ে এসো। সুধন্য ফিরে গেলেন। ওদিকে সদ্য বিবাহিতা স্ত্রী ঋতু স্নান করে সুন্দর সাজে সজ্জিত হয়ে ঠাকুর ঘরে বসে আছে। সুধন্য রণসাজে সজ্জিত হলো। দাদা সঙ্গে তিলক চন্দন, সর্বঙ্গে কৃষ্ণ নাম খোদাই করলো, আর কৃষ্ণ নামের নামাবলী গায়ে ঢেকে দিল। এমন সময় সুধন্য স্ত্রী বলে উঠল, স্বামী, এই জন্মে আর হয়তো দেখা হবে না, আর দেখা পাবো কি পাবো না, তাই শেষবারের মতো আমার একটা মিনতি, আমার একটা প্রার্থনা, যদি আমার কথা রাখো আমি খুব খুশি হব। বলো কি চাও? সুধন্য স্ত্রী বলে উঠল, চাইবার এমন আমার কিছুই নেই। ছোট্টবেলায় পিতৃগৃহ পরিত্যাগ করে তোমার হাত ধরে শ্বশুরালয়ে এসেছিলাম। শ্বশুর, স্বামী, আত্মীয় পরিজন এদের নিয়েই তো আমার সংসার। সন্তান বলতে তো কেহ নাই। তাই যুদ্ধে যাওয়ার আগে আমার এই প্রার্থনা পূরণ করো, আমার একটা সন্তান দিয়ে যাও। সুধন্য
বড় চিন্তায় মগ্ন হলো। একদিকে পিতার আদেশ, একদিকে স্ত্রীর আবদার। আমি যদি চলে যাই কি নিয়ে বাঁচবে সে? তার তো আশ্রয় অবলম্বন যা কিছু বলতে সবই তো আমি। এই জনমে পিতা গো নাই বা পেলা, তোমার পর জনমে যেন আমি থাকিব তোমার আশা। এই জনমে নাই বা পেলাম, পর জনমেতে যেন আমি থাকিব তোমার আশা। তাই এই জনমে নিতাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। যেদিন থেকে তোমায় প্রথম দেখেছি, সেই দিন থেকে তোমায় ভালোবেসেছি। যেদিন থেকে তোমায় প্রথম দেখেছি, সেই দিন থেকে তোমায় ভালোবেসেছি। আহত পাখির মতো আমাকে কাঁদাবে কত, আহত পাখির মতো আমাকে কাঁদাবে কত। সেই মুখ কাঁদে নিরাশা, থাকিব তোমার আশা। বলে জনমে নাই বা পেলাম, হরিবল। পর জনমে যেন থাকিব তোমার আশা। আর এই জনমে নাই বা পেলাম, পরমানমে যেন পাই আমি থাকিব তোমার আশা। আমি থাকিব তোমার আশা, আমি থাকিব তোমার আশা। কিং কর্তব্য বিমূঢ় সুধন্য, সর্বাঙ্গে কৃষ্ণ নাম খচিত। এই অবস্থায় যদি স্ত্রী সঙ্গ করে নাম অপরাধী অপরাধী হবে, আর সব অপরাধীর খণ্ডন হয়, কিন্তু নাম অপরাধীর কোনো খণ্ডন নেই। হরিবল। কিন্তু শেষবারের মতো প্রিয় পত্নী স্ত্রীর এ কেমন চাওয়া, তাই ঠিক করলে শেষবারের আশা পূরণ করবে। সেই রণসাজে সজ্জিত কৃষ্ণ নামাঙ্কৃত নামাবলী গায়ে স্ত্রী সঙ্গ করল, আর তৎক্ষণাৎ নাম অপরাধে অপরাধী হল। যুদ্ধক্ষেত্রে পৌঁছালো সুধন্য। মহারণ শুরু হলো। প্রথম তীর নিক্ষেপ করলো আমার গোবিন্দের চরণে। হে দয়াময়, হে কৃপাময়, আজ আমার এই রণভূমিতে অর্জুন যত বাণ ছাড়বে আমি যেন তা খণ্ডন করতে পারি। আর অপরদিকে অর্জুন ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রণাম জানিয়ে মনে মনে
প্রার্থনা করল, হে গোবিন্দ, আজ যেন আমি এই রণভূমিতে সুধন্যর মস্তক ছেদন করতে পারি। গোবিন্দ উভয়কেই আশীর্বাদ করলেন। শুরু হলো মহারণ। অর্জুন যত বাণ নিক্ষেপ করে সুধন্য একে একে তা সব খণ্ডন করে। শেষ বাণ শ্রী গোবিন্দের চরণে নিক্ষেপ করে অর্জুন যখন ছাড়ল, সুধন্য গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে সেই বাণ কেটে দিল, কিন্তু সেই কাটা বাণের অর্ধেকটা অংশ মাটিতে পড়ে গেল, আর অর্ধেকটা অংশ ঘুরে গিয়ে সুধন্যর পিছন থেকে মস্তক ছেদন করে দেহ থেকে মুন্ড আলাদা করে ওই তীর গোবিন্দের চারিদিকে 3 বার বেষ্টন করে ওই মুন্ড নিয়ে ওই তীর চলে গেল কৈলাস পর্বতে। তাহলে যে ভগবান যে সুধন্যকে একবার ফুটন্ত তেলে থেকে উদ্ধার করলেন, সেই গোবিন্দ আবার সেই সুধন্যকে নিজের চোখে দাঁড়িয়ে থেকে অর্জুনের আশা পূরণ করলেন। তার কারণ একটাই, সুধন্য যদি ওই নাম অপরাধ না করতেন তাহলে আজকের যুদ্ধে হয়তো জয়ী হতে পারতেন। তাহলে ভক্ত কথাটা বিশ্লেষণ করতে করতে কে পেলাম? ভ গেল, ক গেল, এইবার ত, ততে তত্ত্ব। কোন তত্ত্ব? আত্মতত্ত্ব, পরতত্ত্ব। যারা প্রকৃত ভক্ত তারা আপন দোষ গুণ বিচার করে, আর যারা ভক্ত নয় তারা পরের দোষ গুণ বিচার করে, পরের দিকে আঙুল তোলে। মানুষ যখন সৃষ্টি হয়, স্বয়ং ব্রহ্মাদেব 2টো ঝোলা দিয়েছিলেন, একটা সামনের দিকে রাখতে বলেছিলেন, একটা পিছনের দিকে। সামনের ঝোলাতে মানুষের নিজের যত দোষগুণ রাখতে বলেছিলেন, আর পরের যত দোষগুণ সব চোখের আড়ালে পিছনে রাখতে বলেছিলেন। কিন্তু কলিহত জীব, অন্যগত প্রাণ, এদের ছোট মাথা, কিন্তু এরা বুদ্ধি ধরে দুর্যোধনের থেকেও বেশি। তাই কলির মানুষ কি করলো? পিছনের ঝোলাটাকে সামনে দিল, আর নিজের দোষগুণের ঝোলাটাকে পিছনে দিল, দিয়ে সারাক্ষণ শুধু পরের দোষগুণ দেখে দেখে বেড়ায়। কে কি করছে, কোথায় যাচ্ছে, কে কার আল ছিটছে, কে কার জমিতে বীজ রোপণ করছে, কে কার ঝাড়ে বাঁশ কাটছে, এই সমস্ত। কিন্তু প্রকৃত যে ভক্ত, সে নিজের দোষগুণ, নিজের অপরাধ, নিজের তত্ত্ব বিচার করে, আর পরমের তত্ত্ব বিচার করে, নিজের দোষগুণ দেখে, আর অবসর সময়টুকু পরমেশ্বরের সাধনা করে। আর যে ভক্ত নয়, সে শুধু আত্মতত্ত্ব আর পরতত্ত্ব নিয়ে মেতে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গৌর হরি শ্রীবাস অঙ্গন ভাবে বিভোর গৌরহরি কৃষ্ণ নাম করছে। অগণিত ভক্ত সমুদ্রের মাঝে কৃষ্ণ নাম করছে। সারাটা দিন বহিরঙ্গ ভক্ত নিয়ে নগরে নগরে করে নাম সংকীর্তন, আর সন্ধ্যা হলে শ্রীবাস অঙ্গনে আসে অগণিত ভক্তগণকে নিয়ে করে প্রভু রস আস্বাদন। আজকের শ্রীবাস অঙ্গনে চাঁদের হাট বসেছে, কে নেই সেখানে? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, আর তাদের মাঝখানে মধ্যমণি হয়ে আমার গৌর সুন্দর নাম গুণগান করছে। যেমন বৃন্দাবনের মাটিতে ছোট্ট কৃষ্ণ গোপালকে যত সখা সখীরা ঘিরে ঘিরে নাম গুণগান করে, ঠিক তদ্রূপ শ্রীবাস অঙ্গনে আজ চাঁদের মেলা বসেছে। এমন সুন্দর দৃশ্য দেখে পদকর্তা কলম দিলেন, শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ ওই না শ্রীবাস গদাধর আর তারি মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। নাচে সোনার গোরা নাচে, দেখো নাচে নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনা গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, বলো নাচে নাচে সোনা গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, নাচে নাচে সোনা গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, নাচে নাচে সোনা গোরা ওই না ভকত মোহ তাই গৌর নাচে নাচে সোনার গোরা নাচে, আজি হেমদণ্ড বাহু তুলে, নাচে সোনার গোরা নাচে, ওই ভকত মণ্ডলীর মাঝে নাচে নাচে সোনার গোরা নাচে, আজ কৃষ্ণ 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 বলে সোনার গোরা নাচে, নাচে সোনা গোরা নাচে। ভগবান ধরাধামে কখন নেমে আসেন? যখন
অধর্মের প্রাদুর্ভাব হয়, ধর্মের পতন হয়, সাধুগুরু বৈষ্ণব লাঞ্ছিত বঞ্চিত হতে থাকে। সেই সময় আমার গোবিন্দ এই ধরাধামে অবতীর্ণ হয়ে ধর্মের প্রতিষ্ঠার লাগি অধর্মকে বিনাশ করে। তাই তো গীতাতে আমার গোবিন্দ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যুগে যুগে সম্ভবামি, যুগে যুগে সম্ভবামি, যুগে যুগে সম্ভবামি, যুগে যুগে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাগ্য সাধিতে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তোতে। ওম সৃষ্টি স্মৃতি विनाशानं शक्तिभूति सनातनी गुणासाय गुणामोहि नारायणि नमस्तुते। ओम परित्राणाय साधूनां विनाशाय सदस्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु पितृरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु निःसिंहरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो। या देवी सर्वभूतेषु वैष्णवी संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो। या देवी सर्वभूतेषु कमलारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो। या देवी सर्वभूतेषु बगुलारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। আমার গৌর সুন্দর এমন একটা সময়ে নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলেন, যখন মানুষ মানুষকে শাসন শোষণ যত রকমের অন্যায় অত্যাচার সব করছে। এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে জাতপাতের ভয় দেখিয়ে তাদের ধর্মের অধিকার শিক্ষার অধিকার সব কিছুই হরণ করে নিল। ঠিক সেই সময় এই অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠার জন্য আমার গৌর সুন্দর নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলেন। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, কৃষ্ণ প্রেম তত্ত্ব সারাবলিতে প্রমাণ আছে। হে গৌর সুন্দর, তুমি নাকি রাধা রানীর মহিমা প্রচার করার জন্যই এই ধরাধামে এসেছিলেন।
তাহলে দাপরের সেই কৃষ্ণ কালরূপ কোথায় গেল? তাই তো কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, কই শোনো রাধা প্রেমা, কই শোনো মধুরিমা, কই শোনো সুখে গৃহভোর, এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিল ভাবিয়া না পাইল সে ওর। ভাবিয়া দেখিল মনে শ্রী রাধিকার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নহে। তাই রাই প্রেম গুরু করি, রাই কান্তিয়া অঙ্গে ধরি, নদিয়া নবদ্বীপ মাঝে হইলেন উদয়। হরি নদিয়ার পথে পথে মাগো কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো মো গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হে হরি নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব, ও আমি কৃষ্ণ নামে শান্তি পাব, ও আমি হরি নামে শান্তি পাব। এই নামে এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই নাম জপে গেল গৌরাঙ্গ গোসাই। কি করে বোঝাবো কাকে কৃষ্ণ নাম দেব তাকে, কি করে বোঝাবো কাকে কৃষ্ণ নাম দেব তাকে, যেদিন মোরা শ্মশান ঘাটে যাব, ও আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গৌর সুন্দর, এইখানেই প্রশ্ন, আপনি ছিলেন দাপরের কৃষ্ণ, তাহলে কলিতে এলেন রাধারানীর রূপমাধুর্য অঙ্গে লেপন করে, তাহলে দাপরের সেই কৃষ্ণ কালরূপ কোথায় গেল? কোথায় লুকিয়ে রেখে এলেন? নাকি কেউ কেড়ে নিল? তাই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বর্ণ, ভিতরে কেবলই কালো। কেন? গৌর সুন্দরের তত্ত্ব বিশ্লেষণ করলে আমরা গৌর সুন্দরের ভিতরে কেন কালো দেখতে পাই? তত্ত্ব কি বলছে? নিধুবনে একাশনে শ্রী রাধা আর গোবিন্দ শয়ন করেছিলেন। আমার রাধারানী ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, আজ অনুলম্বিত বাহু যুগল, চাঁচড় কেশ, সুঠাম সুন্দর
সুদেহী সুকেশী এক যুবা পুরুষ, এক নবীন যুবক বাহু যুগল প্রসারিত করে প্রেম আলিঙ্গন করছেন। আর রাধারানী সেই নবীন যুবকের আহ্বানে উন্মাদের মতো ছুটে চললেন। অবশেষে ওই নবীন যুবকের বাহু যুগলে আবদ্ধ হলেন। সেই সুযোগে ওই নবীন যুবক নিজের সমস্ত আকর্ষণ দ্বারা রাধারানীর সমস্ত কিছুই হরণ করে নিলেন। আর মন্ত্রমুগ্ধ ভুজঙ্গের ন্যায় রাধারানী সব কিছুই অর্পণ করে দিলেন। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার রায় সুন্দরী নয়ন জলে ভেসে যাচ্ছেন। হে ভগবান, হে প্রাণনাথ, আমি জন্ম জন্মান্তর ধরে শুধু আপনার চরণ সেবা করে এসেছি। কারোর তো কোনোদিন কারোর নয়ন পানে তাকাইনি। আমার দেহ মন জীবন যৌবন সবই তো আপনার চরণে অর্পণ করেছি। তাহলে আমি কি অসতী হয়ে গেলাম? আজ আমি কেন এমন স্বপ্ন দেখলাম? গোবিন্দ বলে উঠলেন, ও হে রায়, চিন্তার কোনো কারণ নাই। যে ফুলে একবার কৃষ্ণ পূজা হয়ে যায় সেই ফুলে আর কোনো দেবতার পূজা হয় না। তুমি আমার ছিলে, আমার আছো। আর ওই যে নবীন যুবকের স্বপ্ন দেখলে, সে হচ্ছে আমি। আমি ওই সুঠাম সুন্দর নবীন যুবকের রূপ ধরে কলিযুগে যাব নদিয়া নবদ্বীপের মাটিতে। তখন রাধারানী বলে উঠলেন, হে প্রাণনাথ, তাহলে আমার অবস্থা কেমন হবে? আমি কি নিয়ে থাকব? আমি তো আপনার চরণ ছেড়ে থাকতে পারবো না। আমি যাব আপনার সঙ্গে। কারণ যে অঙ্গে চন্দন পরাতে গেলে আমাদের করকমল কেঁপে যায়, যে অঙ্গে চন্দন পরাতে গেলে আমাদের ফুলের প্রয়োজন হয়, সেই অঙ্গ ধুলায় যাবে গড়াগড়ি নদিয়া নবদ্বীপের মাটিতে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা রাধে বলতে বলতে আছাড়ে আছাড়ে কত কষ্ট পাবেন। আমি তো সইতে নারী, তাই বহিরঙ্গে থেকে ওই ব্যথা যন্ত্রণা কষ্ট আমি আমার ভূষণ করে আমার অঙ্গে ধারণ করব। হরি বল। আহা কৃষ্ণ নামে ভিখারি আমি, ওরে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি গো, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আর না জানি ভজন, না জানি পূজা, ওই আমি না জানি ভজ, রাধে না জানি পুজো, আমি না জানি ভজ, না জানি পূজা। ও দারুণ বিধি রে
ও হে দয়াল হে ও দারুণ বিধি রে ও বিধি রে না জানি ভজন আমি না জানি পূজন কি ফুলে পুজিলে দেবে দর্শন সে ফুলে পুজিলে দেবে তুমি দেখা কবে পাবো প্রভুর শ্রীচরণ কবে পাবো প্রভুর শ্রীচরণ কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে ও আজি কৃষ্ণ নামের ভিখারি আমি গো কৃষ্ণ বিনা নাই জানি কৃষ্ণ বিনা নাই জানি আহা কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি বহিরঙ্গে রাধারানীর রূপমাধুর্য অঙ্গে লেপন করলেন আর গৌরহরির অন্তরঙ্গ বিশ্লেষণ করলে পাই দাপরের সেই কৃষ্ণ কালরূপ কৃষ্ণ কানাই। তাই তো পদকর্তা কলম দিলেন বৃন্দাবনে গোবিন্দের গো রাধারানীর রা হরি বল হরি বল দুই মিলে হলো এক তনু নদিয়া নবদ্বীপের গোরা। তাই তো পদকর্তা কলম দিলেন কে বলে গৌরাঙ্গ ভালো বাহিরে উহার সোনার বর্ণ ভিতরে কে বলি কালো। হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই পর্যন্ত রাখলাম গৌরচন্দ্রিকা। রাধারানীর চরণে কৃপা প্রার্থনা করে মনরূপী হংসটাকে কৃষ্ণলীলায় বিচরণ করলাম। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। কি মায়েরা যাবেন তো? হরি বল হরি বল। বৃন্দাবনে গেলে আমরা কি পাবো, কেন যাব? বৃন্দাবনে গেলে কি হবে, কি লাভ হবে? পদকর্তা কি বললেন? ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে চলো রে মন বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বলে দুটি বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে বলে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো বলে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবন চল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ বদনে সদাই বলো কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হরি সবে কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবে কৃষ্ণ কৃষ্ণ নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরি সবে কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবে কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মন রূপে হংসটাকে কৃষ্ণলীলায় বিচরণ করলাম। কৃষ্ণলীলা গভীর তত্ত্বের বিষয়। কোটি সমুদ্রকে একত্রিত করলে যতটা গভীরতা হয় তার থেকেও গভীরত্ব বেশি এই কৃষ্ণলীলা, কৃষ্ণ প্রেম। প্রেম কথাটা কি? সামান্য দুটো অক্ষর, কিন্তু এর গভীরতা এত বিশাল যা বর্ণনার অতীত। এই প্রেমের সূচনা হয় কোথা থেকে? অনুরাগ, আবেগ থেকে। আবেগ বা অনুরাগ থেকে। অনুরাগের পরে কি আসে? ভালোবাসা, প্রীতি, প্রণয়, পছন্দ, বন্ধুত্ব এবং সবশেষে আসে চিরন্তন প্রেম। তাহলে প্রেমের সূচনা হয় অনুরাগ থেকে। অনুরাগকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। শ্রবণজনিত অনুরাগ এবং দর্শনজনিত অনুরাগ। শ্রবণজনিত অনুরাগ কেমন? মনে করুন কোনো নায়ক বা নায়িকা কারোর মুখে কোনো বর্ণনা শুনে, কোনো রূপ লাবণ্যের ব্যাখ্যা শুনে কোনো নায়িকার মনে আলোড়ন হলো, আহা হে সুন্দর, হে সুন্দরের সুন্দর, হে চির সুন্দর, আমি যদি আমার নিজের মতো করে তোমাকে পেতাম, সারাটা জীবন ধরে তোমার চরণ বন্দনা করতাম। বিকালের পড়ন্ত বেলায়